আরে কি মজার ইসলাম রে! ইসলাম তো ফর বিয়া দিবে কান্দি, এই হুন বিয়ার কান্দি বইয়া বইয়া কি ইসলাম গেছে রে। এক সাহাবা নবীজির কাছে আইছে, গরিব মানুষ, আয়াকে ইয়া রাসূলুল্লাহ কিছু সাহায্য দিয়েন। কি মজার কথা! কি নবী! হ্যাঁ, নবীজির কাছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় বাবা কে রে আইছলা? কয় ইয়া রাসূলুল্লাহ আমার বড় অভাব, আমার ঘরও খানা নাই, আমি আইছি কিছু সাহায্যর লাগিয়া। নবীজির চেহারাটা কালা হয়ে গেছে গা, শক্তি দিয়া পানি পড়তে আছে। তুমি আইছো, তোমার ঘরও খানা নাই, আমি কেমনে তোমারে কইতাম আমার ঘরে যে 3 দিন ধরে চুলাত আগুন জ্বলে না? আমি কেমনে কইতাম তোমার ঘরও খানা নাই, তুমি আইছো সাহায্যের লেগে, আর আমার তো ঘর 3 দিন ধরে চুলাত আগুনে জ্বলে না। সারছে আইছো যখন একটা লাইট করতে আস। আল্লাহর নবী সাহাবারে ডাক দেয়া কয় এদিকে আসো। আলীর বাড়ি চিননি? আর কয় উসমানের বাড়ি চিননি? আমার যে মাইয়ার জামাই উসমান, ওনার বাড়ি চিননি? কহ চিনি দো। কয় যাও উসমানের কাছে গিয়া বলবা যে উসমান নবীজি আমারে পাঠাইছে কিছু সাহায্য দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? ও একটু জোরে কোন না সুবহানাল্লাহ। মাহফিলটারে তো মরহুম মাহফিল বানাই লিছেন আপনার। আল্লাহর নবী কয় যাও উসমানের বাড়িতে আমার কথা বলবা, উসমান যেন কিছু দিয়া দেয়। লোকটা উসমানের বাড়ির সামনে গিয়া দেখে উসমান রোদের ভিতরে বৈশা রইছে। খুব খেয়াল চিকন কথা, বাতাস থেকে কি যেন লাভ দিয়া ধরে, আবার কি এর ভিতরে জানি ডুহায়। এবারে দূরের থেকে দেখছে উসমান খানি লাফায়। কাছে আইয়া দেখে উসমান তুলা শুকাইতেছে। তুলা যে শুকাইতেছে বাতাসে তো তুলা উড়ে, এলাকা একটা জাল দিয়া রাখছে উপর দিয়া। ওই জালের ফাঁকি দিয়া উদ্দুর যে তুলা বাড়ুই যায়, এইটারে দৌড়ে দৌড়ে নিয়ে জালের ডুহায়। হেবারায় কয় নবীজি আর মানুষ পাইছে না, নবীজি আর সাহায্য করণের লেগে মানুষ পাইছে না। যে বেড়ায় জালের ফাঁকি দিয়ে কুতুর তুলা হেইটা বেড়ে ধরে ডুহায়, আর হেবারা আমার টেহা দিব ওই তো না। এবারে ফিরা আবার নবীজির কাছে গেছে। নবীজি কয় কি তো দিছেনি? কয় কইলে না দিত। কয় তো কইলা না কে রে? কয় নমুনা দেখে ফিরা ইয়া পড়ছি, নমুনা দেখে ডরাই লাইছি। এবারে তুলা আচ্ছা জালের ভাই দিয়ে কি তারে বার হয়? ওই যে আশপাশের মতো বার হয়। এবারে ফালাই হলে খাই নাচে কিতাছে রোদের ভিতরে দরনের লিখিয়া। হেই বাবা আমার সাহায্য করবো ইয়া রাসূলুল্লাহ, এই নমুনা দেখা আমি আইয়া পড়ছি। তোমার যেটা খুশি তুমি এটা করবা, হেবারে যা ইচ্ছা তা করুক, তোমার দরকার কি? কও। আবার গেছে গিয়া সেটা দেখে উসমান কর্মচারীরে দম খাইতে আছে। ও না, এবার গিয়া দেখে এবার কিটা জানি বাড়ির তেমন টোহায় এই হাতে টোহাইয়া ইয়া তো লয়। গিয়া সেটা দেখে যে এটা কি তারে গিয়া দেখে যে ওই ফিফরা এবার যে চাউল নিয়ে আছে, এই চাউল সবজি টোহাইয়া তো লইয়া ফিফরার গাতার মুহ দুইটা ইয়া চাউল দিয়া এবার হেডি নিয়ে বস্তা রাখিয়া দিতে আছে। সাংঘাতিক লোক। এবার আবার ফিরা নবীজির কাছে গেছে। নবীজি কয় কি তো কইসলা? না ইয়া রাসূলুল্লাহ নমুনা খারাপ, লক্ষণ সুবিধার না বেশ। কার কাছে আমার হাইয়া ফাটান? এবার যেই ক্রিফনের ক্রিফন যেবার ফিফের মুহূর্তে চাউল তো হয় না, এবার আমারই দিব সাহায্য, আপনি এই আসে আমার ফাড়াইছে ওই তো না। নবীজি কয় তোমার এত কথা জিগেছি, এর ভিতরে সন্দেহ হয়ে গেছে। এর ভিতরে কি হয়েছে দেখছেন? কারে জিগাইলাম এই কথা? ফইলার পর কইলা নাকি রে? তোরা এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফাতফাত করে খিসন যাইত। এর ভিতরে কি হইয়া গেছে? হযরত উসমান
কর্মচারীকে বললেন বাতি ধরাও, হারিকেন ধরাও। ওই সাহায্য প্রার্থী বাড়াই দৌড়ে গেছে, উসমানের ভাই ত্রাই তৈয়া গেছে। নবী যখন কয় 2 বার ফেরত আসছি, আবার আর ফেরত আসবো না, আমার পর আছে গিয়া কয়াম, দিলে দিব না দিলে না, এটা আমার দরকার নাই। আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া দেখে কর্মচারীর প্রদাই ধমকাইতে আছে, বাড়াইতে খরচ, হাড়ি কেন তো বাড়াই দিয়া রাখছ রে, তেল ফুরে না, সরকারি তেল খাইছ, এবার ধমকাইতে আছে। মনে মনে কয় হাড়ি কেন বাড়াইলো কে রে, এইটারে লইয়া কর্মচারীর এমনি দমকায়, আমারে বুঝি টেহা দিব। তারপরও গিয়ে উসমান রে সাহস করে কইছে, ওসমান, উসমান ডাক দিয়া গিয়া কয় উসমান, ওসমান আমাকে নবীজি পাঠাইছে আমারে কিছু সাহায্য করার। সুবহানাল্লাহ কয় না? এটার নাম ইসলাম। তুমি ইসলাম বুঝো না। উসমান এমন দেওয়া দিছে, লোকটা আশ্চর্যান্বিত হয়ে গেছে, লোকটা পেরেশান হয়ে গেছে, এটা কেমনে সম্ভব? আবার লোকটা জিগে, উসমান আমি আপনার ভাই 3 বার আইছি, খেয়াল করছেননি? কহ 3 বারে আমি তোমারে দেখছি, কিন্তু আমি তোমারে ডাক দিছি না, কারণ আমি জানি তুমি আইবা, নবীজি তোমারে পাঠাইছে, আইলে তোমারে এমন দেওয়া দিয়া দেব তোমার ভুল যেন ভেঙে যায়, এই জন্য আমি দিয়া দিলাম। ওসমান, ওসমান আপনি সুতা দিয়ে এই বাতাসের তীরে তুলা ধরেন, পিঁপড়ার মুহেতে চাউল লইয়া আইয়েন, হারিকেন বাড়াই লোকের কর্মচারীর দমকান, আবার আমারে দেওয়ানোর সময় ডাইলা দিলেন। বুঝলাম না কারবারটা কিটা, আপনার মতো মানুষে তো দান করণের কথা না। উসমান সুখের পানি সাইডা দিয়া কয়, আমি কি আমারতে দিছি নাকি? আমি তো আমার থেকে দেই নাই। এইগুলা কার? কয় তুমি বোধহয় কোরআন শরীফের ওই আয়াত পড়ো নাই, সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তুমি বোধহয় পড়ো নাই, আল্লাহ আমাদের জান আর মাল কিনা লইয়া গেছে। সুবহানাল্লাহ কয় না? কয় কি দিয়া কিনছে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, কয় জান্নাত দিয়া জান আর মাল কিনছে। এই জানি হইল আল্লাহর, মাল হইল আল্লাহর, আমি হইলাম পাহারাদার। আমি যদি সুতারিরে ওই তুলারিরে বাতাস উঠতে দেই, আল্লাহ যদি আমারে জিগায় আমার তুলা উইড়া গেল বা তুই ধরলি না কেড়ে, এই তুলা তো আমার নাই রে আল্লাহর, আল্লাহ আমি দৌড়াইয়া যাত কোন ফার্সি ধরে ধরে আল্লাহর জিনিসটি রাখতে আসি। এই চাউল তো আমার না, চাল আল্লাহর। আল্লাহ যদি কয় ফিফরার 2টা হইলে 2.5 দিশত কেড়ে, আল্লাহ আমি ফিফরার ইতে চাউল টোহাইয়া রাখছি। হারিকেন যেদুর আলুর দরকারের দূর দিছি, বেশি বাড়াইলে আল্লাহ যদি ডাক দিয়া কয় ভাইও আল্লাহর জিনিস আমার কাছে আমানত। ও নরসিংদীর মানুষ, আমরা যারা জান্নাত কিনা লাইছি, আমি মুশতাক ফয়েজি, আমার সভাপতি, এই যে ওলামায়ে কেরাম, আমরা সবাই জান্নাত কিনছি, বিনিময়ে আল্লাহরে জান আর মাল দিয়া দিছি, ঠিক কিনা? এই জানগুলা কার? মালগুলা কার? জান্নাত কার? আমরা না কিনলাম, কিনা কয় সূত্রে মালিক গো, ওয়ারিশ সূত্রে না, ক্রয় সূত্রে। আমরা জান্নাতের মালিক 2 ভাবে, ক্রয় সূত্রও মালিক, ওয়ারিশ সূত্রও মালিক। আমরা আব্বা আদমে জান্নাত আছি, আব্বার বাড়ি ঘর আছিল জান্নাত, আমরা হেই বাহের ফুতাই আব্বা যেই জান্নাত আছিল, আমরা ওয়ারিশ সূত্রে হেই জান্নাতের মালিক হইয়া রইছি। যদি 13 ফুট না হই জান্নাত আমি যাওন লাগবো, ঠিক কি না? আমার ভাই আমি যেতে না যাইবো না, আমার ভাই আমি যেতে পারবো, তুই যাবি। আমরা আদমের ফুতাই, আদমের বাড়ি হইল জান্নাত, আর আমরা হেই বাহের ফুতাই, আমরা ওয়ারিশ সূত্রে জান্নাত পাও না, ঠিক কি না? তারপরে আবার ক্রয় সূত্রে ভানা, ওই যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমরা আল্লাহরে জান আর মাল দিছি, বিনিময়ে জান্নাত দিছি। সুবহানাল্লাহ বলেন না? তোমরা না নিজের ওজন বুঝো না, তোমরা আটটা লইলে ফেরেশতা ফাখনা মিলাই দেয়, তোমরা দোয়া করলে ফেরেশতারা আমিন আমিন করে। আমরা এমন বড় বড় মার্কা মুসলমান হইছি, আমরা নিজের সম্পর্কে নিজের ধারণা নাই।
আমরা যে কি দাম, তারা ফেরেশতা আপনার খেদমতে লাগিয়া রয়েছে, জিন আমরার খেদমতে লাগাই রাখছে। এই যে মাহফিলে আমরা আইছি, চতুর্দিক দিয়ে পাহারাদার খাড়া করাই রাখছে, কোনো বিপদ আপদ যেন আমরা উপরে না আইয়ে, তুমিও দেখো না আমিও দেখি না, ঘন ঘন হইয়া আসমান পর্যন্ত ফেরেশতার আমরারে গাড়াও দিয়া রাখছে। সুবহানাল্লাহ বলেন না? প্রথমে একটার আইছে, আইয়া দেখেন আওয়াজ চলতেছে, মানুষটি বইয়া বইয়া কথা শুনতে আছে, আব্বার লাগে দোয়া করব, আম্মার লাগে দোয়া করব। ফেরেশতারা কয় কি তারে হেন, হেন তারা দিনের আলোচনা শুনে আল্লাহ তো আপনারে ফাড়াইছে, সাইডুগুল দিয়া ঘেরাও দিয়া দাঁড়াই থাকতাম। এখন সাইডুগুল দিয়া সব ফেরেশতা বেড়ার মতো, এই সাদা কাপড়ের বেড়াটা যেমনে দিয়া রাখছে এমনি সাইডুগুল দিয়া ফেরেশতা এখানে রয়েছে। পরে আরেক দল আইছে, আইয়া কয় কি তো তোমরা কিতা করো আনো, আমরা আল্লাহ ফাড়াইছে তারারে পাহারা দিয়া রাখতাম, আমরাও দাইছি, আমরা হন কিতা করতাম, জাগা দিন আই একটু ফাঁক দিও, সিফা সাফা কইরা যা ফারছে দাঁড়াইছে, আহিত আমরা কিতা করতাম, আমরার কান্দ খেরো। এখন একটার কান্দ আর একটারা খেরইছে, আবার আরেক তারা আইছে, আইয়া সেরা কয় কি তারে তোরা দি কান্দের উপর উঠতে বইয়া রইস, আমরা কিতা করতাম, হাতারার কান্দ উঠতে যাইগাও। এমনি কান্দ উঠতে 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 ফেরেশতা গেছে গা আসমানো। আল্লাহ ডাক দেয়া কয় কি তারে তুই এখন পর্যন্ত আইসত কেমনে, কয় কান্দ উঠটা, কয় কখনো কয় নরসিংদী কাটার সর মাহফিলের চাইছি, কয় তারা কি কয়, কয় তারা জীবনের গোনারি মাপ চায়, কয় তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম পাহাড় পরিমাণ গোনা হইল, তাদের জীবনের গোনাহ গুলা ওজন বুঝো নিজের, তুমি তোমার নিজের ওজন বুঝছো, তোমার দাম কত। ফেরেশতারা তোমার পাহারা দেয়, আর আমিন আমিন করে তুমি দোয়া করো, কান্দ, তুমি তো কিচ্ছুই বুঝছো না, তুমি বাপ বুঝলা লাও, তুমি আর তোমার ওজন বুঝবা কেমনে। আর না হইলে তুমি তো মনে করছো মাহফিল মানে হইলো মাইক, মাহফিল মানে হইলো একটা বক্তা আইব, লাইট লাগাইব, মাইক লাগাইব, ওয়াজ হইব, আমরা হোনাম, এটার নাম হইলো মাহফিল না, এটার নাম মাহফিল। এটার নাম মাহফিল না। তুমি যদি জিজ্ঞেস করো হুজুর তাইলে একটু বলে দেন মাহফিল কারে কয়। মাহফিল মানে হইল তুমি যখন মাহফিলটা তাইছো, বাচ্চাটারে বসান, তুমি যখন মাহফিলে আসছো, তোমার মা তোমার আব্বা যারা তুমি কবরে শোয়াই রাখছো, তারা ইয়া মাহফিলের চারিগুল দিয়া দাঁড়াইছে, ফেরেশতা আগের থেকে দাঁড়াই রইছে, তোমার মায় তোমার বাপে ইয়া দাঁড়াইছে, ফেরেশতায় জিগায় কিতা গো কবর হালাইয়া তোমার হেন কি, তোমার মায় কান্দে। ফেরেশতা বাংলাদেশে যেই গরম পড়ছে, কবরে তো আরো বেশি গরম। ফেরেশতা রে, ও ফেরেশতা, কুমিল্লা নাগাইশের ফিসা বুজুর আইছে, আমার ফুতো মাহফিল গেছে রে। আমি দুনিয়ার থাকতে শুনছি ফুতে যদি মাল লাগিয়া দোয়া করে, ফুতে যদি বাপের লাগিয়া একটা ফোঁটা চোখের পানি ফালায়, চোখের পানিটা গাল বেয়ে জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। আমি দোয়া দিতে পারছি, আমারে তারাই দিও না। আমি দোয়া লইয়া বাজ্জাইয়া দেখতাম চাই, আমার কবরে গিয়া দেখতে চাই, আমার কবর জাহান্নামের আগুনটা আমার কবর থামছেনি, জাহান্নামের আগুন জান্নাতের টুকরা হইছেনি। এই যে ছেলেরা তোমরা সবাই বসো, এই জার্সি, দুজন বসো, মা এটা বয় না কেন, এটি বসো। বাবা, এটা যে প্রথম উঠছেন সে খুব খারাপ একটা কাজ করছে, আপনি এই ছেলেগুলোর উঠতে বাধ্য করছেন। আপনি কেন উঠলেন? আমরা সবাই মিলে এই একটা মাহফিলের মজলিস আপনি ইচ্ছা করলে দাঁড় করাইতে পারবেন? কয় ঘন্টা ওয়াজ করছি আমি তো 3 ঘন্টা ওয়াজ করি, একটা লোক তো উঠবো দূরের কথা চিন্তাও করে না। আপনারা এইভাবে উঠে যাওয়াটা মোটেও সুন্দর হয় না। 2-1 লোক যে উঠছেন বয়স্ক মানুষ, কেডা উঠছে সেটা তো কইতামও পারি না। এক মুরব্বী কইয়া যে এই বিপদও আছে। আবার গেছিলাম হজ করতাম,
হজ করতাম গেছি পরে দিই সৌদি আরবের ফলাফাই সুইটটা সুইটটা তার মারে বাপেরা ডাক দিয়ে না আমার কাছে না কয় মুরব্বী মুরব্বী এর দ্বারা ফলাফাইন কেমনে সিগনাল এসে দেখি এটা কইয়া তো আমি এখন বিপদে আছি ওখান আর মুরব্বী কই না বয়স্ক বয়স্ক কেন আপনি বুঝছেন আপনার মা আপনার লেগে কি তা না করছে কনছে না মানে আপনি তো বুঝছেন না ঘুমাই দিয়েছে আপনার আব্বা সারাদিন মেহনত করে আপনার মারে বেয়ে ঘুমাই দিয়েছে আপনার ফ্যাটের ভিতরে হঠাৎ করে আপনি আডু দিয়া গুতা দিছেন মার কলজা আপনার ডুয়া দিছেন এমনি ফালতে উঠছে কলজার চিন্তা তুমি মা বুঝো না বাবা চিনো নাই তোমার মা লাভ দেয়া উঠা জানালার শিখ দইরা জানালার পাল্লা কইলা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে তোমার আব্বাই হারিকেন বাড়াই দিয়া দেখে নাই গেল কই কিয়া দেখে জানালায় ধরে ধরে কান্দতেছে ডাক দিয়া কয় কান্দো কেন বাড়ির কথা মনে পড়ছে নাকি তোমার মায় কয় আমি তো ঘুমাইয়েছিলাম আমার ফুতে আডু দিয়া গুতা মারছে আমি আর ঘুমাইতে পারি না আমি আর ঘুমাইতে পারি না আমি ৩৬ বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে তোমাদের এই কারার চর মাহফিলে কদম দিয়া মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে যদি কও হুজুর বুঝলেন কেমনে তুমিও বুঝছো বাংলাদেশে আজকে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে আমি আসার সময় রাস্তায় বৃষ্টি পাইছি তোমাদের এলাকায় এসে দেখি একটা ফোঁটা বৃষ্টি সুবহানাল্লাহ হয় না রাস্তায় যে বৃষ্টি পাইছি যদি তোমরা হলো কটা ফোঁটা ফোঁটা তো বইতে পারলা না হইলে হুজুরে আইলো তো মাহফিল হইল না হইলে আল্লাহ তোমরা সুযোগ করে দিছে কবুল হওয়া মাহফিলটা উঠল না আব্বা যারা কবরে শোয়াইছ আম্মা যারা কবরে শোয়াইছ আমার আব্বা নাই আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন তখন আমার 11 বছরের বয়স আমি যখন মাহফিলও যাই কত মানুষ আইসে আমার হাতে ধইরা আব্বার জন্য দোয়া চায় আমার আব্বার কথা মনে পড়ে আমার মনটায় কয় আমি একটা আব্বা কইয়া ডাক দে আব্বা নাই আব্বা ডাকবো কেমনে মাহফিল শেষ করে মনটা যখন বেশি খারাপ হয়ে যায় আব্বার কথা যখন খুব বেশি মনে পড়ে আমি মোবাইলের লাইট জ্বালাইয়া আমার আব্বার কবরের কাছে যাই মাথাটার কাছে বসি বসে আব্বার লগে কথা কই আব্বা আবার যখন 11 বছর বয়স আপনি হারাইছেন আজকে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে বাংলা ভাষায় যারা কথা কয় এই নাম সবাই জানে আপনার ছেলের অনেক সম্মান এখন আব্বা 3টা বাড়ি কিনতে দুর্গায় দিয়ে আপনার ঘুম পাড়াইছে আমার আল্লাহ আপনারে আর বিছানাপত্র দিছেনি